বাংলাদেশের মঞ্চ ও টিভি নাটকে নিবেদিত এক প্রাণ ফেরদৌসী মজুমদার। অসাধারণ প্রতিভাদীপ্ত ও খ্যাতনামা এই নাট্য ব্যক্তিত্ব তার ভবিষ্যৎ ভাবনা, বর্তমান অবস্থা আর স্মৃতিচারণ করলেন শোবিজ টুনাইটের সাথে। বিস্তারিত থাকছে কামরুল রিফাতের প্রতিবেদনে। তোমরা কিসে আসছো? ফেরদৌসী মজুমদার ১৯৪৩ সালের ১৮ জুন জন্মগ্রহণ করেন বরিশাল জেলায়। বাবা খান বাহাদুরের ১৪ জন ছেলেমেয়ের মধ্যে একজন ফেরদৌসী মজুমদার। ছোটবেলায় টেলিভিশন দেখার অপরাধে বাবার হাতে মার খেতে হয়েছিল তাকে, কিন্তু সেই মেয়ে আজ ৪ দশক ধরে টেলিভিশন মঞ্চ নাটকে অভিনয় করে স্পর্শ করেছেন খ্যাতির শীর্ষবিন্দু। আমি যুদ্ধ করে এসেছি, একদম না। আমার বাবা সাংঘাতিক পরহেজগার ছিলেন। আমার বাবা মনে করতেন নাটক, থিয়েটার, বাজনা, নাচ, গান সব শরীয়ত বিরোধী, অর্থাৎ ইসলামে এসব নাই। একটা কট্টর পরিবার থেকে আমি এসেছি। কিন্তু পেশায় শিক্ষিকা হলেও অভিনয় তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। উল্লেখযোগ্য নাটকের তালিকায় আছে কোকিলারা, বরফ গলা নদী, এখনো কৃতদাস, সংসপ্তক, শঙ্খনীল কারাগার, পায়ের আওয়াজ পাওয়া যায় সহ বেশ কিছু নাটক। অভিনয় শিল্পী হতে হলে মঞ্চ অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন গুণী এই শিল্পী। আমার মাথায় ওটা থাকবে না যে প্রচ্ছদে আমার ছবি আসবে কিনা, আমি কত উপরে উঠবো, কত এই আমরা যখন অভিনয় করেছি এইটা মাথায় ছিল না। শুধুই অভিনয় ভালোবেসেছি, সংলাপ ভালোবেসেছি। অনেকে মনে করে এই রোলটা ছোট, কিন্তু রোল ছোট বলে কোনো কথা নেই। সংসপ্তক নাটক নিয়ে স্মৃতিচারণের পাশাপাশি জানালেন তার স্বপ্নের চরিত্রের কথা। মানুষ খুন করা, এটাই বাকি আছে, আর সব করেছি। একটা ছবি দেখেছিলাম ইউনিভার্সিটি জীবনে, 5 মাইলস টু মিডনাইট, অ্যান্থনি পারকিন্সের। তা আমার একটু ওই ধরনের একটু করার ইচ্ছা আছে, কিন্তু নট দ্যাট খুব আমার একটা প্রবল ইচ্ছা তা না। নতুনদের নিয়ে বেশ আশাবাদী এই শিল্পী। সেই সাথে এ সময় নাটকের মান নিয়ে জানালেন তার মতামত। এত বিজ্ঞাপন, এত যে এতক্ষণ সময় দেয়া দর্শকের জন্য একটু আমি নিজে ব্যক্তিগতভাবে আমি কিন্তু বাংলাদেশ দেখতে পারি না। পাণ্ডুলিপিটা যদি, গাঁথনিটা যদি টাইট না হয়, গাঁথনিটা যদি নাটকীয়তা না থাকে, তাহলে ওটা মানুষকে আকর্ষণ করতে পারে না। অভিনয়কে ভালোবেসে এইভাবেই কাজ করে যাবেন ফেরদৌসী মজুমদার। সেই সাথে চলবে শিক্ষকতা। গুণী এই শিল্পীর গুণে আলোকিত হবে নতুন প্রজন্মের শিল্পীরা, এমনটি প্রত্যাশা। কি বলিস তুই? আমি এত কষ্ট করে সবার জন্য এত কিছু জোগাড় করে রাখলাম। কামরুল রিফাত, শোবিজ টুনাইট। আমার কাউকে দরকার নেই, তোদের কাউকে লাগবে না।